হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা যখন কোনো সফর থেকে যখন আসতাম তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, কানা ইযা কাদিমা মিন সফরিন ফানাযারা ইলা জুজুরাতিল মদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকে যখন এই মদিনা শরীফের সীমান্ত যখন নজরে আসতো, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘোড়াটাকে আরো বেশি দৌড়াতেন, জুড়ে বলে সুবহানাল্লাহ, যাতে তাড়াতাড়ি মদিনায় পৌঁছে যেতেন। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আকবালনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাবুকিন, আমরা তাবুক যুদ্ধ থেকে যখন আসতাম তখন দেখতাম, হাত্তা আশরাফনা আলাল মদিনা ফাকালা হাদিহি তাওবাতুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের দিকে তাকিয়ে রাসূলের প্রাণটা জুড়িয়ে যেত, জুড়ে বলে সুবহানাল্লাহ। মদিনাকে এত ভালোবাসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে এত ইজ্জত করেছেন, এত সম্মান করেছেন, সেখানে সাহাবায়ে কেরাম কি করেন নাই? অবশ্যই করেছেন। এখানে কিতাবের মধ্যে আসছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বেশি বেশি করে একটা দোয়া করতেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই দোয়াটা আমাদেরও দোয়া হওয়া উচিত, আল্লাহ কবুল করুক, আমিন বলি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহুম্মা ওয়ারযুকনি শাহাদাতি ফি সাবিলিক, আল্লাহ আমার জীবনটা যেন তোমার পথে শহীদ হয়। ওয়াজআল মৌতি ফি বালাদি রাসূলিকা, আমার মওতটা যেন তোমার রাসূলের শহরে হয়, জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা কে দোয়া করতেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ আমার জীবনটা যেন তোমার পথে অতিবাহিত হয়, আমার মওতটা যেন তোমার রাসূলের শহরেই হয়, জুড়ে বলে সুবহানাল্লাহ। উনি যখন ইন্তেকাল করেছিলেন তখন ওনার লাশটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের বাইরে ছিল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা রাসূলের দরবারে গিয়ে আরজি দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ওমর আপনার পাশে অবস্থান নিতে চাচ্ছে, আপনার অনুমতি আছে কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে ইশারা করেছিলেন, হযরত উমর ফারুকের দাফন যেন আমি রাসূলের পাশে করা হয়, জুড়ে বলে সুবহান। কত বড় খুশনসিব যেই উমর সারা জীবন রাসূলের সাথে কাটিয়েছেন, ওই উমর এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত রাসূলের সাথেই থাকবেন। এবং আরো বড় মর্যাদা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর থেকে প্রথমে আমাকে তোলা হবে, এরপরে হযরতে আবু বকরকে তোলা হবে, এরপরে হযরত ওমর ফারুককে তোলা হবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা কিভাবে পেলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে, ইজ্জত করার কারণে, সম্মান করার কারণে, এই মদিনাকে ভালোবাসার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা শরীফ হচ্ছে আমাদের জন্য ঈমানের বাড়ি, জুড়ে বলে সুবহানাল্লাহ। এখানে কিতাবের মধ্যে আসছে, হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা মদিনায় অবস্থান করবে এই মদিনা তাদের জন্য বড় ধরনের একটা ফায়দা দিবে, জুড়ে বলে সুবহানাল্লাহ। ওয়াহিয়াল মদিনাতু তানফিন নাসা কামা ইয়ানফিল কিরু আল খাবাস আল হাদিদা, একটা লোহাকে যেমন মরিচিকা ধরলে এটাকে আপনি যদি ঝালাই করেন তাহলে এই মরিচিকা যেভাবে পড়ে যায়, মদিনায় যারা অবস্থান করবে তাদের কলবে যদি কোনো ধরনের অপবিত্রতা থেকে থাকে আল্লাহ সেটাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ।